হাই ফ্রেন্ডস, নতুন একটি চাকরি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। সমস্ত বিস্তারিতভাবে জানাবো। দেখতে পাচ্ছ আমরা একটা ব্যাংকের ওয়েবসাইটে চলে এসেছি। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা যারা পশ্চিমবঙ্গে একটি ভালো বেতনের বেসরকারি ব্যাংকের চাকরির খোঁজ আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গের নিজস্ব এবং ভারতের অন্যতম দ্রুতগতিতে এগিয়ে চলা ব্যাংক বন্ধন ব্যাংকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের খবর পাওয়া যাচ্ছে। এই ভিডিওতে আমরা বন্ধন ব্যাংকের সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েট, ফ্রেশার থেকে অভিজ্ঞ সকলের জন্য একাধিক পদে চাকরির সুযোগ থাকতে পারে। গুরুত্বপূর্ণ ঘোষণা। ভিডিওটি শুরু করার আগে একটি অত্যন্ত জরুরি কথা বলতে চাই। আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তা বিভিন্ন অনলাইনে জব পোর্টাল এবং অন্যান্য সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি বন্ধন ব্যাংকের কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি নয়। যে কোনো পদে আবেদন করার আগে চাকরি প্রার্থীদের অবশ্যই বন্ধন ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে থেকে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো তৃতীয় পক্ষের এজেন্ট বা সংস্থা দ্বারা প্রতারিত হবেন না। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে, প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কী হতে পারে, সম্ভাব্য বেতন কত হতে পারে, প্রতিটি পদের কাজ কী এবং আপনার ক্যারিয়ার কেমন হতে পারে, এবং এই ধরনের চাকরিতে আবেদন করার সঠিক পদ্ধতি কী। তাহলে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। সাধারণ যোগ্যতা। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই পদগুলোর জন্য কিছু সাধারণ যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা। এই নিয়োগের উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট উভয় প্রার্থীরাই আবেদন করার সুযোগ পেতে পারেন। সাধারণত ব্যাক অফিস বা কিছু এন্ট্রি লেভেল পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস একটি নিম্নতম যোগ্যতা হতে পারে। অন্যদিকে রিলেশনশিপ এক্সিকিউটিভ, ম্যানেজার বা অন্যান্য অফিসার স্তরের পদের জন্য গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। বয়সসীমা। আবেদনকারীকে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। সাধারণত ফ্রেশারদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 26 থেকে 30 বছরের মধ্যে থাকে। 40 বছর পর্যন্ত বয়সসীমা সম্ভবত অভিজ্ঞ এবং সিনিয়র পদগুলির যেমন ম্যানেজার জন্য প্রযোজ্য হতে পারে। প্রয়োজনীয় দক্ষতা। উত্তম কথোপকথন দক্ষতা। ব্যাংকিং সেক্টরে গ্রাহকদের সাথে সরাসরি কথা বলতে হয়, তা পরিষ্কার এবং সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকা আবশ্যক। বেসিক কম্পিউটার জ্ঞান। এমএস অফিস, ইন্টারনেট এবং ইমেল ব্যবহারের মতো বেসিক কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। পদ অনুযায়ী বিস্তারিত বিশ্লেষণ। এবার আসুন দেখে নিই কোন কোন পদে নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি পদের কাজ কী। ব্যাক অফিসার এক্সিকিউটিভ। ব্যাক অফিস। এই পদের মূল কাজ হলো ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলিকে সচল রাখা। এর মধ্যে রয়েছে ডেটা এন্ট্রি করা, ডকুমেন্ট ফাইল করা, অ্যাকাউন্ট খোলার ফর্ম যাচাই করা এবং অন্যান্য প্রশাসনিক কাজ। এই পদে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগের পরিমাণ কম থাকে। সম্ভবত যোগ্যতা। উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েটের ফ্রেশাররা এই পদের জন্য আবেদন করতে পারেন। কেরিয়ার। এই পদ থেকে অভিজ্ঞ সঞ্চয় করে ভবিষ্যতে ব্যাংকের অপারেশন বা অন্যান্য বিভাগে উচ্চতর পদে যাওয়ার সুযোগ থাকে। কেওয়াইসি এক্সিকিউটিভ। কেওয়াইসি বা নো ইয়ার কাস্টম হলো ব্যাংকিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই পদে কর্মীদের কাজ হলো গ্রাহকদের পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড যাচাই করা, আরবিআইয়ের নিয়ম অনুযায়ী সেই তথ্য সিস্টেমে আপডেট করা এবং জালিয়াতি রোধে সহায়তা করা। সম্ভাব্য যোগ্যতা। গ্র্যাজুয়েটে বিস্তারিত বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা এই পদের জন্য জরুরি। ফোন ইন্টারনেট ব্যাংকিং এক্সিকিউটিভ। পদের নাম ফোন ইন্টারনেট ব্যাংকিং এক্সিকিউটিভ। কাজের ধরন। গ্রাহকদের ফোন বা ইমেলের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা প্রদান করা। এই পদের মূল কাজ যেমন এক্সিকিউটিভ ব্যালেন্স জানানো, নতুন পরিষেবা তথ্য দেওয়া, ইন্টারনেট ব্যাংকিংয়ের সমস্যার সমাধান করা ইত্যাদি। যোগ্যতা। গ্র্যাজুয়েট, ভালো কথোপকথন দক্ষতা এবং ধৈর্য এই পদের জন্য আবশ্যক। রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটি একটি সেলস এবং মার্কেটিং ভিত্তিক পদ। নতুন গ্রাহক তৈরি করা, তাদের কাছে ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট যেমন লোন, ফিক্সড ডিপোজিট, ইন্স্যুরেন্স বিক্রি করা এবং বর্তমানে গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই পদের প্রধান কাজ। যোগ্যতা। গ্র্যাজুয়েট, যাদের মানুষের সাথে মিশতে এবং কথা বলতে ভালো লাগে তাদের জন্য এটি একটি আদর্শ পদ। ম্যানেজার। এটি একটি সিনিয়র পদ। একটি ব্রাঞ্চ এবং একটি নির্দিষ্ট বিভাগের পরিচালনার দায়িত্ব থাকেন একজন ম্যানেজার। টিমের কাজ তত্ত্বাবধান করা, ব্যবসার লক্ষ্যমাত্রা পূরণ করা এবং ব্যাংকের নীতি এবং নিয়ম কানুন প্রয়োজন করা তার দায়িত্ব। সম্ভাব্য যোগ্যতা। গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট এবং এর সাথে বেশ কয়েক বছরের ব্যাংকিং অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কালেকশন অফিসার। কালেকশন অফিসার। যে সমস্ত গ্রাহকদের সময় মতো লোনের কিস্তি বা ইএমআই পরিশোধন করতে পারেনি তাদের জন্য যোগাযোগ করে টাকা আদায় করা এই পদের মূল কাজ। গ্র্যাজুয়েট। এই পদের জন্য ধৈর্য, দৃঢ়তা এবং ভালো নেগোসিয়েশন দক্ষতা থাকা প্রয়োজন। স্যালারি পরিকাঠামো মানে স্যালারি স্ট্রাকচার।
16,800 থেকে 56,000 টাকা পর্যন্ত হতে পারে। এই বেতনের পরিসরটি বেশ বড়, কারণ এটি বিভিন্ন পদের উপর নির্ভর করে। এন্ট্রি লেভেল পদ ব্যাক অফিস কেওয়াইসি, এই পদগুলোর জন্য প্রাথমিক বেতন সাধারণত 16,800 থেকে 22,000 টাকা। এক্সিকিউটিভ পদ রিলেশনশিপ ফন্ড ব্যাংকিং, এই পদগুলোর জন্য 22 থেকে 35,000 টাকা। এর সাথে পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ থাকে। সিনিয়র পদ ম্যানেজার, অভিজ্ঞতার উপর ভিত্তি করে 40 থেকে 56,000 টাকা, তারও বেশি হতে পারে। কিভাবে আবেদন করবেন? যেহেতু এটি একটি অনুষ্ঠিত বিজ্ঞপ্তি নয়, তাই আবেদন করার জন্য আপনাদের একটি সাধারণ সুরক্ষিত পদ্ধতি বলে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট, যে কোনো ব্যাংকের চাকরির জন্য আবেদন করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার বা ওয়ার্ক উইথ আস বিভাগে যাওয়া আপনাকে বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে বর্তমান শূন্য পদগুলো সম্পর্কে জানতে পারেন এবং সেখান থেকেই সরাসরি আবেদন করতে পারেন। সতর্কতা: অজানা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো ব্যক্তিকে চাকরির জন্য টাকা দেবেন না। আসল সংস্থাগুলো কখনোই চাকরির জন্য টাকা দাবি করে না। সঠিক সিভি তৈরি করুন। আপনার একটি আপডেট করা সিভি বা বায়োডাটা তৈরি করুন, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা যদি থাকে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তারপর শেষ কথা বন্ধুরা, বন্ধন ব্যাংকে যে কোনো বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ প্রচুর, প্রয়োজন শুধু সঠিক তথ্য এবং সঠিক পদ্ধতিতে আবেদন করা। আজকের এই ভিডিওতে আলোচনা পথগুলো সেই সুযোগের একটি চিত্র। আপনারা হতাশা না হয়ে সঠিক পথে চেষ্টা করে চালিয়ে যান। আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কোনো চাকরিতে আবেদন করার আগে তার সত্যতা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে এবং তথ্যপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা চাকরির খোঁজ করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।